নম্বরকে এই সোমবারে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভূমিষ্ঠ করাইছেন। আল্লাহ যেহেতু সোমবারে জন্ম দিয়েছেন, এই শুকরিয়া আদায়ের জন্য প্রত্যেক সোমবারে আমি পয়গম্বর রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন সাপ্তাহিক। খুশির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় রোজা রাখতেন। আপনি যদি খাঁটি পয়গম্বরের আশিক হয়ে থাকে, আপনিও পয়গম্বরের অনুযায়ী প্রত্যেক সোমবারে আপনার রোজা রাখা উচিত, ঠিক কিনা জোরে কর। বছরে একদিন রোজার, বছরে একদিন খিচুড়ি খায়, এই করে সেই করে, তার মানে বোঝা গেল রাসূলের প্রেম তাদের বছরে একদিনের জন্য। কিন্তু আমরা বলতে চাই না না, একটা ইমানদারের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মানার জন্য উম্মতকে আদেশ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বরের উম্মতেরা, তোমরা যারা আছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করলাম, তোমরা মরণ পর্যন্ত ওই পয়গম্বরের আখলাকটাকেই অনুসরণ করবা, কারণ তোমাদের জন্য সর্বোত্তম আখলাক আমি আল্লাহ ওই আখেরি জামানার নবীর মধ্যেই দান করে দিলাম। আমি আল্লাহ পাক পয়গম্বরকে এত দামি বানাইলাম, কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আমি আল্লাহ আমার হাবিবকে এত সম্মান দিলাম, কোন জায়গায় আমি আল্লাহ আমার পয়গম্বরকে শুধুমাত্র মুহাম্মদ বলে ডাকি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই নাম উল্লেখ করেছি, ওই জায়গায় সম্মানের সঙ্গে নাম উল্লেখ করেছি। কখনো কখনো ওকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো ডাক দিয়া বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো কখনো ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডাক দিয়া ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক এই জায়গাটায় শুধুমাত্র মুহাম্মদ উল্লেখ করেন নাই, মুহাম্মদের সাথে সাথে রাসূল শব্দটাও উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের পরিচয় আমি আল্লাহ দুইটা বর্ণনা করলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক নম্বর হলো তিনি হলেন আল্লাহর রাসূল, দুই নম্বর ওয়া খাতামান নবিয়্যিন, এই নবী শেষ নবী, এই নবীর পরে কোন নবী নাই। বর্তমান জামানায় কাদিয়ানির বাচ্চারা আমার নবীকে না মানলেও আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সম্ভাবনা নাই। হে মুসলমান, যারা আশিক রাসূল দাবি করে তাদেরকে বলি শুনে নাও, কাদিয়ানীদের বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে কখনো লড়াই করতে দেখি নাই। আমার নবীকে যারা গালি দেয়, ওই ফ্রান্সের মেট্রোর বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করতে দেখি নাই। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করতে দেখি নাই। আমার নবীকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করতে দেখি নাই। কেবল ঈদে মিলাদুন নবী আসলে জশ্নে জুলুস আর খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে যাও। বুঝতে হবে আশিক রাসূল দাবি করতে পারো, মাগারও হতে পারো না। শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কষ্ট পাইতেছেন কেউ? এখানে অনেক ভাইরা আছে যারা ইশকে রাসূল পালন করে, এগুলা এই যে মিলাদুন নবী পালন করে। আপনাদেরকে বলি ভাই, আপনারা পালন করেন কিন্তু রাসূলের মতো করে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মদিন পালন করেছে রোজার মাধ্যমে, আপনিও সেভাবে করেন, তাহলে অন্তত রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। কথা ঠিক কিনা? আমি বুঝাইতে চাইলাম আমার আল্লাহ কোন জায়গায় নাম ধরে উল্লেখ করেন নাই,
সব জায়গাতে আল্লাহ পাক মুহাম্মাদের পাশাপাশি রাসূল শব্দ লাগাইলেন। এই জায়গায় আল্লাহ পাক আরেক জায়গায় ডাক দেয়া বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অন্য আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জমিনের ভিতরে যত নবী রাসূল আসছে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত, একটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানের সঙ্গে কোনোদিন ডাকেন নাই যতটুকুন সম্মান আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যার কারণে আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে আলা মাকাম দান করলাম। দুনিয়ার জমিনে এত মানুষের এরকম কোনো মানুষ নাই। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, সমস্ত মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাবা এসেছে, সবচাইতে শ্রেষ্ঠ বাবা আমার মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নানা আসছেন, সকল নানাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নানা আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত সন্তান আসছে, সব সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাবা এসেছে, সব বাবার ভিতরে শ্রেষ্ঠ বাবা আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত জামাই এসেছেন, সব জামাইয়ের মধ্যে শ্রেষ্ঠ জামাই আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত শ্বশুর এসেছে, সমস্ত শ্বশুরের ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুর হলো আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আসলো, সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার নবী মুহাম্মদ। এই যে মুহাম্মদ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, এটা কি অন্য কোনো নাম নবীর নাম শুনলে বলা লাগতো? একমাত্র আমার নবীর বেলায়। এই জন্য মুসলমান, আপনার আমার নামাজ লাগে, রোজা লাগে, ইবাদত লাগে। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদতের দরকার আছে নি? নামাজ লাগে? কখনো জিকির করে? আল্লাহ পাক বলেন, আমার কোনো ইবাদত দরকার নাই, কারণ বান্দারা আমার ইবাদত করে। বান্দাকে পাঠাইলাম ইবাদতের জন্য, কিন্তু আমি আল্লাহ নিজে একটা আমল করি, যে আমলটা আমি আল্লাহ একা নয়, আমার সব ফেরেশতারাও সহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি একটা আমল করি, অন্য কোনো আমল আমার দরকার নাই, আমার সব ফেরেশতারা সহ এই আমলটা করি। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জায়গায় ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আর সব ফেরেশতারা একমাত্র আখিরি জামানার পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। এই জন্য ভাইরা আমার, আপনি আমি নবীকে না মানলেও আল্লাহর কোনো যায় আসে? উম্মত যদি সারা জিন্দেগি রাসূলকে না মানে, আল্লাহর কোনো যায় আসে না, নবীরও কোনো যায় আসে না। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মুহাম্মদ, তোমার টেনশনের কারণ নাই, কারণ সমস্ত দুনিয়ার মানুষটা যদি না মানে, আসমানের ফেরেশতারা তোমার নামের দুরূদ আদায় করে, আসমান পর্যন্ত তোমার নামের দুরূদ আদায় করে, জমিন পর্যন্ত তোমার নামের দুরূদ আদায় করে, মাখলুকাত পর্যন্ত তোমার নামের দুরূদ আদায় করে। শুধু তাই নয়, আমি আল্লাহ স্বয়ং তুমি হাবিবের প্রেমে তোমার নামে দুরূদ আদায় করি। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফারা। সারা দুনিয়ার বান্দারা যদি আমার নবীকে না মানে, আল্লাহর কোনো যায় আসে না। আমার মালিক ডাক দিয়া বলেন, তোমার প্রশংসা গাওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আর আমার প্রশংসা গাওয়ার জন্য তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই যথেষ্ট। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুহাম্মদ, আসমানের দিকে তাকাও, আসমানের সব ফেরেশতারা তোমার গুণগান গায়, জমিনের সব ফেরেশতারা তোমার গুণগান গায়। বলেন তো দেখি, ফেরেশতার সংখ্যা কত? এটা বলতে পারবেন কেউ? একজনও বলতে পারবে? সম্ভব না। সাধারণ ধারণা দিই, হাদিস অনুযায়ী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা কতগুলো? এই দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে প্রথম ঘর কোনটা? বলা যায় না আরো জোরে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইলাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ কোন বান্দার যখন মন চায় তখনই তওয়াফ করে। কোন হাজী সাহেব যদি একবারের জায়গায় 5 বার করতে চায় কোনো বাধা নাই। কেউ যদি মন চায় জমিনে প্রতিদিন 100 বার তওয়াফ করবে, কোনো বাধা নাই। নবী বলেন কোন বান্দা যদি আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহ পাক ওই বান্দাকে কি ফজিলত দান করেন। একটা মানুষ যদি বাইতুল্লাহ তওয়াফ করে ফারেগ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটাকে শব্দ ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। এত বড় ফজিলতপূর্ণ বাইতুল্লাহ তওয়াফ, ওটা ঠিক বরাবর উপরে আল্লাহ পাক ফেরেশতাদের জন্য একটা ঘর বানাইছেন, তার নাম বাইতুল মামুর। ওই জায়গায় আল্লাহর সব ফেরেশতারা তওয়াফ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গায় তওয়াফ করেন প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহর ওই ঘরটাকে তওয়াফ করে। সুবহানাল্লাহ। 1000 নয়, 2000 নয়, 70,000। জমিনের কোন বান্দা একবারের জায়গায় 10 বার তওয়াফ করতে পারে, কিন্তু আল্লাহর বাইতুল্লাহর উপরে যেই বাইতুল মামুরটা আছে ওই বাইতুল মামুরটা কোন ফেরেশতা একবার চাইলে পারবে, কিন্তু এরবার পরে আর কোনোদিন পারবে না। 70,000 ফেরেশতা প্রত্যেক দিন একবার করে তওয়াফ করার পর যারা তওয়াফ করলো আর জিন্দেগিতেও কোনোদিন তওয়াফ করার সুযোগ তাদের আসবে না। সুবহানাল্লাহ। এবার বুঝেন কত কোটি 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 ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ফেরেশতা তোমার প্রশংসা গায়, আমি আল্লাহ তোমার প্রশংসা গাই। আসমান তোমার প্রশংসা গায়, জমিন তোমার প্রশংসা গায়, পাহাড় তোমার প্রশংসা গায়, সমুদ্র তোমার প্রশংসা গায়। দুনিয়ার দিকে যেদিকে তাকাও সেদিকেই সবাই তোমার প্রশংসা গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুতরাং বান্দারা যেই নবীর প্রশংসা আমি আল্লাহ গাই, আমার ফেরেশতারা গায়, আমি আল্লাহ আদেশ করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা তোমরাও সবাই মিলে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল শুরু করে দাও। আল্লাহ পাক যে আমলটা করে ওটা আমাদেরকে আদেশ করেছেন, এই আমলটা আমাদের জন্য করা ফরজ হয়ে গেছে। কি হয়েছে বলেন? শুধু ফরজ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে এত মহব্বত করে, কেউ যদি আমার নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না। জিবরিল ফেরেশতা একদিন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম